তোমাকে একটা ফাংশন বললাম fx ইকুয়াল টু একটা ফাংশন বলছি ধরো x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। তোমাকে বললাম যে এই যে ফাংশনটা দিয়েছে আমি এই ফাংশনটা x ইকুয়াল টু 2 পয়েন্টে তুমি এই ফাংশনটা ভ্যালু বার করো। x ইকুয়াল টু 2 পয়েন্টে তুমি একটা জিনিস লক্ষ্য করবা 2 স্কয়ার 4 4 মাইনাস 4 0 এটা 2 মাইনাস 2 0। তাহলে দেখো অঙ্কটা 0 বাই 0 ফরম্যাটে চলে আসছে, তাই না? দেখো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, মানে x ইকুয়াল টু 2 পয়েন্টে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আবার ধরো আরেকটা তোমাকে দিচ্ছি fx ইজ ইকুয়াল টু x³ মাইনাস 27 বাই x মাইনাস 3। ধরো এই অঙ্কটা বললাম x ইকুয়াল টু 3 পয়েন্টে তুমি বের করো। দেখো এই অঙ্কটা সেই 0 বাই 0 ফরম্যাটে চলে আসছে। তাহলে এমন কিছু ফাংশন দেখা যাচ্ছে যারা কিনা কিছু নির্দিষ্ট পয়েন্টে কি হচ্ছে বলো 0 বাই 0 ফরম্যাট অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে অঙ্কটা। তো এখানেই মেইনলি আসলে হচ্ছে লিমিটের কাজ। দেখো এবার তুমি একটা কাজ করো, এখানে x এর ভ্যালু 2 না বসে এই অঙ্কটায় 2 বসাবো না, 2 না বসে 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যা ধরো 1.99999। দেখো এটা দেখো 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যা, এই সংখ্যাটা তুমি যদি এখানে বসাও আর যাই হোক 0 বাই 0 ফরম্যাট কিন্তু আসবে না, কিন্তু 2 এর তো এটা খুব কাছাকাছি। ধরো ব্যাপারটা এরকম যে 1 কোটি টাকা থেকে 1 টাকা নিলে কিছু যায় আসবে না, তো এরকমই তুমি এতগুলো 9 লিখেছো তাহলে এটা তো প্রায় ইকুয়াল টু 2। কিন্তু দেখো 2 না বসিয়ে যদি 2 এর খুব কাছাকাছি কোনো সংখ্যা বসাই তাহলে কি দেখা যাচ্ছে যে আমার এটা 0 বাই 0 ফরম্যাটে আসছে না, কিছু একটা ভ্যালু দিচ্ছে। তো এইখান থেকে ডেফিনেশনটা আসছে হচ্ছে লিমিটিং ভ্যালু। বুঝলে যে আমরা কি করব, যে ফাংশনে মানে যে পয়েন্ট ওই ফাংশনটার ভ্যালু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেই পয়েন্টটা না বসিয়ে আমরা কি করব তার কাছাকাছি খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু বসিয়ে দেবো। তার ফলে কি হবে, তার ফলে কি হবে x এর যে মানে ফাংশনটার যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা খুঁজে পাবো। বুঝতে পারছো? হ্যাঁ 2 এর খুব কাছাকাছি সেটা তুমি দেখো আস্তে আস্তে বোঝাচ্ছি যে কোন কোন দিকে ভ্যালুগুলো নেবো। শুধু এটুকু মাথায় রাখো যে যে পয়েন্টে ফাংশনটার ভ্যালু 0 আসছে সেই পয়েন্টটা না বসিয়ে তার কাছাকাছি কোনো একটা ভ্যালু বসালে কি হচ্ছে এটা আনডিফাইন্ডটা হচ্ছে না, কিছু না কিছু ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকেই আসছে হচ্ছে লিমিটের কনসেপ্টটা। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের বলবো, দেখো এবার আমরা আলোচনা করবো লিমিট অফ এ ভ্যারিয়েবল বা চলের সীমা। দেখো লিমিটের ডেফিনেশন আমরা পৌঁছাবো, তার আগে আমরা বেসিক জিনিসগুলো জেনে নিই, তারপর তো লিমিটের ডেফিনেশনে যাবো, লিমিটের কখন এক্সিস্টেন্স আছে এগুলো সব জানবো। আগে এটার জন্য লিমিট অফ এ ভ্যারিয়েবল বিষয়টা ভালো করে শুনবা। ধরো x একটা যে কোনো চলরাশি, যে কোনো ভ্যারিয়েবল যে কোনো চলরাশি, আর a হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা কনস্ট্যান্ট ধ্রুবক যাই হোক এর মান। আর বুঝতে পারছো এটুকু a প্লাস 1 a প্লাস হাফ a প্লাস 1 এর 3, তারপরটা কত হবে a প্লাস 1 এর 4 a প্লাস 1 এর 5, এইভাবে চলতে থাকবে। এটা একটা মনে করো ইনফাইনাইট সিকোয়েন্স, ক্রম, একটা অসীম ক্রম, এটা একটা মনে করো অসীম ক্রম। ভালো করে শুনবা, x হচ্ছে একটা ভ্যারিয়েবল, a কি যে কোনো কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে একটা অসীম ক্রম যে কোনো সিকোয়েন্স, ইনফাইনাইট সিকোয়েন্স। এইবার যদি x কি করবে, এবার এই রাশিগুলো গ্রহণ করবে, মানে পরপর এই রাশিগুলো গ্রহণ করবে। প্রথমে এটা গ্রহণ করবে, এটা গ্রহণ করবে, তাহলে কি এই ভ্যালুগুলো x এর কি হবে গৃহীত ভ্যালু হবে। x গ্রহণ করবে এই ভ্যালুগুলো নেবে, x ভ্যালুগুলো হচ্ছে x যদি এই ভ্যালুগুলো গ্রহণ করে এবং x এবং a সাংখ্যমান, x এবং এর অন্তরের সাংখ্যমান, সাংখ্যমান মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, মানে x এর একটা ভ্যালু আছে, এর কনস্ট্যান্ট তার একটা ভ্যালু আছে, এদের যে সাংখ্যমান মডুলাস কেন দিলাম পজিটিভ মানে সাংখ্যমান, সাংখ্যমানটা যদি পূর্ব নির্ধারিত যে কোনো ছোট সংখ্যা অপেক্ষা ছোট করা হয়, দেখবা যে কোনো ছোট সংখ্যাকে আমরা সাধারণত ডেল দিয়ে প্রকাশ করি, যে কোনো ছোট ক্ষুদ্রতর। দেখো ডেল মানে ক্ষুদ্রতর, আমি কি বললাম এই যে এর মানটা তুমি ধরো পূর্ব নির্ধারিত পূর্বে একটা খুব ছোট সংখ্যা ধরে রেখেছো, খুব ছোট সংখ্যা, সেই সংখ্যা অপেক্ষাও কি করতে হবে এর ভ্যালুটাকে ছোট করতে হবে। তবে কি করবে তখন এই x কি করবে ডান দিক থেকে ভ্যালু গ্রহণ করতে করতে ক্রমশ a এর দিকে পৌঁছাবে। এই মানটা যদি পূর্ব নির্ধারিত কোনো ভ্যালু অপেক্ষা ক্ষুদ্রতর করা যায় তবে x তখন কি করে ডান দিক থেকে, মানে ওই a যে পয়েন্টটা আছে ছবিটা বোঝো, এই ধরো x ইকুয়াল টু a পয়েন্ট, ডান দিক থেকে ভ্যালু গ্রহণ করতে করতে ক্রমাগত a এর দিকে আসে। তখন দেখো ব্যাপারটা বলছি a প্লাস 1 যদি এটা হয় আমাকে বলে a প্লাস হাফ করতে হবে, এই দিকটা হবে না a প্লাস হাফ, ভালো করে বোঝে প্লাস 1 এর থেকে হাফ তো ছোট, তাহলে তার এইদিকে চাপলো, আবার তারপরে a প্লাস 1/3 a প্লাস 1/4, তাহলে কি করছে ডান দিক থেকে ভ্যালু গ্রহণ করতে করতে ক্রমশ a এর দিকে পৌঁছাচ্ছে ডান দিক থেকে। তাহলে এটাকে কিভাবে লেখা হয় x tends to a, এটাকে বলে tends to g, মানে x এর দিকে যাচ্ছে, কি বলে tends to t
ENDS টেন্ডস টু মানে x এর দিকে যাচ্ছে বা অ্যাপ্রোচেস টু বলা হয়, ওটা বড় ওয়ার্ড বলে টেন্ডস টু ইউজ করা হয়। x টেন্ডস টু a প্লাস এটা লেখা হবে। এবার x টেন্ডস টু a প্লাস মানে কি? a প্লাস মানে কিন্তু ধনাত্মক, ওটা বোঝাচ্ছে না। a প্লাস মানে হচ্ছে ডান দিকের ভ্যালু, মানে x কি করছে, x এর ডান দিক থেকে কিছু ভ্যালু গ্রহণ করতে করতে ক্রমাগত এর দিকে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে ডান পক্ষের চলরাশি, ডান পক্ষের চলরাশি। এবার এর উপর যখন লিমিট যাবে তখন হয়ে যাবে সেটা ডান পক্ষের সীমা বা রাইটের লিমিট। তাহলে বোঝা গেল ডান পক্ষের চলরাশি। এবার একইভাবে শুনে রাখতে ভালো করে, একইভাবে ধরো একই কথা বলবো, x যে কোনো চলরাশি, a কি যে কোনো একটা কনস্ট্যান্ট। এবার মনে করো a - 1, a - হাফ, a - 1/3 এটা একটা ইনফাইনাইট ক্রম বা সিকোয়েন্স অসীম। তাহলে ওই একই কথা বলবো, x যদি এই ভ্যালুগুলো গ্রহণ করতে থাকে তার মানে গৃহীত ভ্যালু। এবার x - এর ভ্যালু মানে x - এর যে সাংখ্যমান নিউমেরিক্যাল ভ্যালু, এটা যদি একই কথা পূর্ব নির্ধারিত যে কোনো ভ্যালু অপেক্ষা যদি ছোট হয় বা ছোট করা যায় তাহলে কি হবে? তখন x কি করবে? বাঁ দিক থেকে ভ্যালু গ্রহণ করতে করতে এর দিকে পৌঁছাবে। যেমন দেখো ছবিটা বোঝাচ্ছি, এটা যদি a - 1 হয় বলো তো a - হাফ কোথায় হবে? ডান দিকে হবে। দেখো কমছে, a - 1/3 আটটু ডান দিকে হবে, তার মানে এটা বাঁ দিক থেকে ভ্যালু গ্রহণ করতে করতে ক্রমাগত এই পয়েন্টের দিকে এগোচ্ছে। তখন সেটাকে কি করে লেখা হবে? x টেন্ডস টু a মাইনাস। তাহলে তুমি কি বুঝবে এটা মানে? হ্যাঁ, বাঁ দিক থেকে দেখো, বা a মাইনাস মানে কিন্তু মাইনাস a না, ভালো করে বুঝবা। a মাইনাস মানে হচ্ছে শুধু ডিরেকশনটা বাঁ দিকে, বুঝতে পারছো? a মাইনাস মানে x কি করছে? বাঁ দিকের ভ্যালু গ্রহণ করতে করতে ডান দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষের চলরাশি। দেখো আমরা লিখে রেখেছি লিমিট অফ ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আমার ডান পক্ষের ভ্যারিয়েবল, একটা হচ্ছে লেফট হ্যান্ড ভ্যারিয়েবল। তাহলে এবার এর উপর যখন লিমিট আসবে তখন সেটা হয়ে যাবে ডান পক্ষের সীমা আর বাম পক্ষের সীমা। তাহলে এটুকু বোঝা যাচ্ছে লিমিট অফ ভ্যারিয়েবল কি করে কাজ করে, এটুকু করে নাও আগে। তুমি যতটা কি সীমা আসতে পারে দেখো লিমিটিং ভ্যালু কত? হ্যাঁ ধরো, দেখো লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন বা অপেক্ষকের সীমাস্থমান। দেখো এবার আমরা মেইনলি এখানে শিখবো যে সীমাস্থমান কি করে আমরা বের করবো বা সীমাস্থমান বিষয়টা কি, আর মেইনলি শিখবো হচ্ছে এখানে একটা লিমিটের কখন অস্তিত্ব আছে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো fx একটা ফাংশন, fx 2x + 3, ধরো এই একটা ফাংশন আছে। আমি তোমাকে বললাম যে x = 3, x ধরো 2 পয়েন্টে এই যে ফাংশনটা, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু আছে কিনা, অস্তিত্ব আছে কিনা, এটা আমি বের করতে চাইছি। কি বের করবো? x = 2 পয়েন্টে এই যে ফাংশনটা এর অস্তিত্ব বা মানে সীমাস্থমান যাকে বলে সেটা আছে কিনা, বোঝো না? তাহলে একটা কথা মনে রাখবা, সীমাস্থমান বের করতে গেলে একটু আগে আমি ভ্যারিয়েবলটা বুঝিয়েছিলাম যে বাম পক্ষের কিছু সীমার প্রয়োজন, বাম পক্ষ আর একটা ডান পক্ষের কেস আছে। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা মনে করো বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করলে আমরা কি করব? দেখো এই বক্সটা বোঝার চেষ্টা করব। ধরো এখানে আমি এরকম একটা দাগ দিলাম, একটা x একটা fx। এবার দেখো বা আমরা কি করব? x এর, দেখো আমি ছবিটা দেখেছিলাম মনে আছে, এই যে পয়েন্টটা ছিল সেটার বাঁ দিক থেকে কিছু ভ্যালু আসছিল, ডান দিক থেকে কিছু ভ্যালু টেন্ড করছিল, তাই তো? তাহলে এখানেও তাই করব আমরা, একবার বাঁ দিক থেকে কিছু ভ্যালু নেব, তাহলে 2 এর বাঁ দিকে কিছু ভ্যালু নাও, 1.99 1.999 1.9999। কিছু বুঝতে পারছো? দেখো আমি বাঁ দিকে এমন 2 এর খুব কাছাকাছি ভ্যালু নিচ্ছি যেটা কিনা 2 এর দিকে যাচ্ছে, 2 এর দিকে টেন্ড করছে। তাহলে দেখো এবার এই ভ্যালুটা তুমি এখানে বসাও, কত হয় বলো? এখানে 1.99 বসাও, 4 থেকে 8 6.98, ঠিক আছে? আচ্ছা এবার 1.999 বসাও, তাহলে 8 6.998। 2 গুণ তো, 2 গুণ করে 3 যোগ, এই তো একটা করে ফেলেছি তো, তারপর তো দেখলি কেন সাকসেসই, তুমি বুঝে যাবা অবশ্যই। এবার দেখো যাই হোক, এটা দেখো এটা ক্যালকুলেশন করছি, এবার বোঝো। দেখো এর পরেও যদি তুমি আরেকটাও লিখতে চাও তাতে কোনো আপত্তি নেই, 1.1234 তাই তো? তাহলে এটার ভ্যালু 6.1234 ব্যাস এটাই হবে, ঠিক আছে? এবার বুঝো ব্যাপারটা কি বলছি আমি। দেখো x এর ভ্যালু ক্রমাগত কার দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে দেখো, আর তার পরিবর্তে বা তার ফলস্বরূপ fx এর ভ্যালু দেখো 7 এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে এটার সীমাস্থ ভ্যালু হচ্ছে 7, বাম পক্ষের সীমাস্থ ভ্যালু হচ্ছে 7। এটা কি করে লেখা হয় দেখে নাও, এইভাবে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস দেবো না প্লাস দেবো? মাইনাস। কি বললাম বাবা? বাম পক্ষ বলছি তো, লেফট হ্যান্ড লিমিট বলছি তো। দেখো 2 এর একটা বাঁ দিকে নেই ভ্যালুগুলো, তাহলে তুমি প্লাস দেবা কি করে? প্লাস
মানে কিন্তু আমার 2 প্লাস 2 না, 2 প্লাস মানে 2 এর ডান দিকে, 2 মাইনাস মানে 2 এর বাঁ দিকে, এইটুকু বাস। এবার দেখো ভাই fx এইভাবে লিখতে হয়, তার মানে লিমিট এই fx ফাংশনটা x ইকুয়াল টু মানে x টেন্ডস টু 2 মানে হচ্ছে 2 এর বাঁ দিকে লিমিটিং ভ্যালু কত আসলো 7। বুঝতে পারলে কি করে লিমিটিং ভ্যালু বের করতে হয়? বুঝতে পারছো? দেখো তুমি x এর ভ্যালু যত 2 এর দিকে যাচ্ছে তত fx এর ভ্যালু 7 এর কাছাকাছি পৌঁছাচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে x ইকুয়াল টু 2 পয়েন্টে মানে যদি বাম পক্ষ বলি লেফট হ্যান্ড লিমিট এর ভ্যালু কত 7। এবার আমরা কি করব? 2 এর কিছু ডান দিকে ভ্যালু একই ভাবে একটা বাক্স তৈরি করলাম। বলো এবার, বলো বাবা 2 এর দেখি খুব কাছাকাছি ভ্যালু আমি যদি বলি তোমাকে 2.01 নেওয়া যায়? এটা একটা কথা বোঝো, আমরা কিন্তু ডান দিক থেকে 2 এর কাছে আসবো, মানে 2 থেকে কিন্তু ডেভিয়েট করে যাব না। কেউ যদি এটা করে 2.011 লেখে তারপর ডেভিয়েট করে গেল, মানে ডান দিকে চলে গেল, 2 এর থেকে ছাড়িয়ে চলে যাচ্ছে, ওই জন্য কি লিখতে হবে 2.001। দেখো 2 এর আরো কাছে গেল। তারপর এটা লিখো 2.0001, দেখো 2 এর আরো কাছে গেল, 2.00001। বুঝতে পারছো? 2 এর আরো কাছে গেল। তাহলে এটা ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2 বসালে 7 2 মানে 7.02। ঠিক আছে? এটা কত হবে বলো তো তোমরা? বলো একদমই তাই, 7.002। তারপরটা 7.0002, 7.00002। দেখো এটা কার দিকে যাচ্ছে? x এর ভ্যালু দেখো 2 এর দিকে যত যাচ্ছে fx এর ভ্যালু, তার মানে ডান দিকের যে সীমাস্থ মান লিমিটিং ভ্যালু কত হলো 7। কি করে লিখবো সেটা? 2 প্লাস fx, এটা কত লিখবো 7। তাহলে দুটো 7 হলো। এবার মাথায় রাখবা যদি কখনো দেখো কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে তার লেফট হ্যান্ড লিমিট আর তার রাইট হ্যান্ড লিমিট এই দুটো যদি সমান হয় তখন বলা যায় যে ওই পয়েন্টে ওই লিমিটের অস্তিত্ব আছে বা লিমিটিং ভ্যালু আছে এবং ভ্যালুটা হচ্ছে 7। তাহলে আমরা কি লিখবো? এই দুটো যদি সমান হয় এইভাবে লিখবা, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, এই দুটোর ভ্যালু কত হলো 7। 7 হলো। তাহলে সুতরাং লিমিট x টেন্ডস টু 2fx ইকুয়াল টু 7, মানে লিমিটের অস্তিত্ব আছে এবং এর ভ্যালু হচ্ছে 7। এবার বুঝতে পারলে লিমিটিং ভ্যালু কি করে বের করে? সাথে আরো একটা জিনিস আমি শিখিয়ে দেবো একবারে, লিমিট লেখার আরেকটা প্রসেস আছে। এই যেমন লিম এইভাবেই লিখবা, স্মল m স্মল i স্মল m এইভাবেও লিখতে পারো, বা ক্যাপিটাল L স্মল t। মাথায় রেখো, তোমার ইচ্ছা মতো তুমি লিখবা না, ক্যাপিটাল L ক্যাপিটাল T লিখে রাখলা, এটা কোনো লিমিট লেখার নিয়ম না। ক্যাপিটাল L I M লিখলা এসব চলবে না, হয় তিনটেই স্মল নয় ক্যাপিটাল L স্মল t, তোমার যেটা ইচ্ছা তুমি লিখবা। বুঝতে পেরেছো? তাহলে লিমিট এটাকে এইভাবে লিখতে পারো, x টেন্ডস টু 2 fx ইকুয়াল টু 7, এটাও তুমি লিখতে পারো তোমার করতে। তাহলে বুঝতে পারলে সীমাস্থ মান কি করে বের করতে হয় এবং কোন একটা লিমিটের কি করে অস্তিত্ব আছে চেক করতে হয়। তার বাম পক্ষের সীমা বের করতে হয়, তার ডান পক্ষের সীমা বের করতে হয়। দুটো যদি সমান হয় তাহলে তার অস্তিত্ব আছে, আর যদি দুটো সমান না হয় বা একটা ধর অস্তিত্বই নেই তাহলে পুরোটাই অস্তিত্ব নেই। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম যে দুটো যদি আমি এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য বলি। দেখো এইখানটার এটার অর্থ হচ্ছে এই ফাংশনটা ছিল fx, এখানে ডাইরেক্ট x এর জায়গায় আমরা a বসিয়ে দিয়েছি, তারপর ভ্যালু যা আসবে আসবে, মানে এখানে x এর ভ্যালু ডাইরেক্ট a বসিয়ে দিয়ে যা ভ্যালু আসার এসে যাবে। আর এটা মানে হচ্ছে এটাকে যদি মানে অস্তিত্ব থাকতে হয় তার বাম পক্ষের সীমা বের করতে হবে, তার ডান পক্ষের সীমা বের করতে হবে। দুটো সীমা যদি সমান হয় মানে অস্তিত্ব থাকতে হবে বা সমানও হতে হবে, তবে গিয়ে এটার ভ্যালু বের করা যাবে। ব্যাপারটা বুঝতে পারলা? এটা হচ্ছে ডাইরেক্ট x ইকুয়াল টু a বসানো, এখানে কিন্তু এটা মানে ডাইরেক্ট x ইকুয়াল টু a বসানো নয়। লিমিটিং ভ্যালু বের করা, লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালু রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু দুটো যদি সমান হয় তখন তুমি এটা বলতে পারবা যে এটার অস্তিত্ব আছে। বুঝতে পারলে বেসিক ব্যাপারটা? ওটা আবার ফান্ডামেন্টাল ফর্মুলা, MULA ফর ফান্ডামেন্টাল ফর্মুলা বা মৌলিক উপপাদ্য, যেগুলো ফান্ডামেন্টাল থিওরেম। দেখো ফান্ডামেন্টাল মানে বিষয়গুলো কি, যেগুলো আমরা অনেক সময় কি হয় ইউজ তো করে ফেলে হয়তো বুঝতে পারি না, বেসিক যে থিওরেম গুলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো এক নাম্বার নিয়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ধরো লিমিট x টেন্ডস টু a, f1x একটা ফাংশন প্লাস f2x এটা একটা ফাংশন প্লাস ডট 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 করে প্লাস fnx, এই ধরো কিছু ডিফারেন্ট ফাংশন আছে। মানে এখানে কতগুলো ফাংশন আছে বলতো? n সংখ্যক ফাংশন আছে, 1 2 3 ডট 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 করে n সংখ্যক ফাংশন আছে ধরে নাও। তাহলে লিমিট একটা কথা মাথায় রাখবা, লিমিট হচ্ছে বিনা নিমন্ত্রণের পাবে, ওকে তুমি নিমন্ত্রণ করবা না চলে যাবে, ওর কোনো ইগো নাই, ও যেখানে বলবা তুমি এখানে প্লাস না থেকে মাইনাস থাক, ওর কোনো টেনশন নেই, ও চলে যাবে। লিমিট x টেন্ডস টু a f1x, ভাই চলে এসেছি, ঠিক আছে, ও দুঃখ পেয়েছে আমি আসছি, এই যে এরকম একটা ব্যাপার।
ঠিক আছে, f টেন্ডস টু এটা প্লাস ডট 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 করে প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু a f n x প্লাস। ওকে তুমি নিমন্ত্রণ করো না, ও দুঃখ হবে না, চলে যাবে। তুমি খেতে না দাও তাও চলে আসবে। এইটার একটা ভালো एग्जांपल দিচ্ছি। ধরো তুমি লিমিট x টেন্ডস টু a, ঠিক আছে, x টেন্ডস টু a, ধরো c f x, ধরো কনস্ট্যান্ট টার্ম আছে কোন ফাংশনের সাথে, তাহলে কনস্ট্যান্ট টার্ম থাকলে কি করে, লিমিট কনস্ট্যান্ট টার্মের উপর কাজ করে না। তো সেই কারণে কি হলো, কনস্ট্যান্ট টার্মটা বাইরে বের করে দেয়, দিয়ে বলছে তুই যা আমি আসছি, এর সাথে পার্টি করে দিলে খেতে এরকম একটা ব্যাপার। আরে ভালো দেখো, ধরো একজনই আছে, ও নিমন্ত্রণ করেও নি, ধরো লিমিট x টেন্ডস টু a c, এটা কনস্ট্যান্ট, এ ওকে ডাকেই নি, ও তাও গেছে, কোনো ডাক নেই, চলে যাবে বাড়ি না, ওটা ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, ভুলেও না। লিমিট কনস্ট্যান্টের উপর কাজ করে না। ওই যে কি বললাম, এর বাড়িতে একে ডাকেনি, ও চলে গেছে, খাওয়ার নেই, যা চলে গেল, একা পড়ে থাকলো বাড়িতে, এবারে বাড়ি ভাবে পাবে। আর দেখো শুধু প্লাস মাইনাস বলে না, লিমিট যে কোনো জায়গায় যেতে পারে। एग्जांपल দিচ্ছি, ধরো লিমিট x টেন্ডস টু a, f1x গুণ f2x, কোনো প্রবলেম নেই, ওর কোনো বিষয় প্রবলেম নেই। লিমিট x টেন্ডস টু a গুণ লিমিট f1x, ঠিক আছে, গুণ লিমিট x টেন্ডস টু a f2x, মানে এখানে যদি গুণ না থাকে ভাগও থাকতো তাতে ওর কোনো প্রবলেম নেই, ও সব জায়গায় চলে যাবে, ইভেন পাওয়ারে পর্যন্ত লিমিট চলে যাবে। দেখাচ্ছে একটা, ধরো এটা ফান্ডামেন্টাল ফর্মুলার মধ্যে না, এমনি বোঝাচ্ছি। ধরো এরকম আছে, লিমিট x টেন্ডস টু 1 e টু দি পাওয়ার fx, ধরো এরকম আছে, কোনো প্রবলেম নেই, উপরে করে চলে যাবে। এই যে লিমিট fx দেখবো, তার ওরা লিমিট লাগবে একদম, যেখানে ফাংশন থাকবে ও দৌড়ে চলে যাবে, ওর কাজে লাগুক আর না। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেমের বেসিক ব্যাপার। ফর্মুলা বা কার্যকরী ফর্মুলা আমি 5টা লেখাবো, আমি আপাতত দুটো লেখাচ্ছি, লেখো। লিমিট ভালো করে বুঝবা, x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, কি লিখলাম, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু কি হবে, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, কি হবে, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। একটা কথা দেখতে পেয়েছো, ডান দিকে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই, মানে লিমিট ভ্যারিয়েবলকে দাঁড়িয়ে দিয়েছে, একটা ভ্যালু সুন্দর বের করেছে। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সব সময় কাজে লাগবে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা অলওয়েজ কি হয়, ওয়ার্ক হয়। আপাতত এই দুটো ফর্মুলা লিখে রাখো, এই দুটো ফর্মুলা দিয়ে 90% অঙ্ক কাজে লাগবে। মানে 2-4টে কিছু অঙ্ক আছে যেগুলো আলাদা 3টে ফর্মুলা লাগবে, জায়গাটা ফাঁকা রেখো, আমি পরে বলবো। এই দুটো আপাতত লিখে রাখো। দেখো বা 8 আমরা এক্সারসাইজ 2 VSQ 8 এর 1 থেকে 7 অবধি আমরা অবশ্যই করব, ওগুলো ডেফিনেশনের অঙ্ক কিছুক্ষণ বাদে বলবো বা পরের ক্লাসে করব, আপাতত এগুলো শেখো, বেসিক এগুলো। দেখো বা আমরা কি করব, লিমিটে u টেন্ডস টু 0 আছে, তাহলে আমরা ডাইরেক্ট u এর ভ্যালু বসাতে পারবো, অ্যাকচুয়ালি এগুলো ডেফিনেশনের অঙ্ক নয়, এগুলো ডাইরেক্ট অঙ্ক, ঠিক আছে। ডেফিনেশনের অঙ্ক হলে তোমাকে সেই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সব করতে হবে, এগুলো ডেফিনেশন না, ডাইরেক্ট। বোঝো, আমি u এর ভ্যালু 0 বসাবো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তুমি u এর ভ্যালু 0 বসাও, দেখো 0/0 ফরম্যাট চলে আসছে, 0/0 ফরম্যাট। দেখো সবচেয়ে কি মেইন জিনিসটা আগে তুমি দেখবা, আমি দেখবো এখানে u এর যে ভ্যালুটা আছে, মানে চলরাশির যে মানটা আছে, সেটা আমি ডিনোমিনেটরে বসাবো। ডিনোমিনেটরে কি হচ্ছে দেখার কথা নেই, আমি ডিনোমিনেটরে মানে হরে বসাবো, বসিয়ে দেখবো 0 আসছে কিনা। দেখো 0 আসলে তো 0 আসবেই, তার মানে এখন অবধি আমরা বসাতে পারবো না। আমরা তখন লিমিটের ভ্যালু বসাতে পারবো যখন আমার হরে নন জিরো টার্ম আসবে, কথা বুঝলে, মানে হরের পার্টটা যখন এইটা বসানোর পরেও কি আসবে, নন জিরো, মানে জিরো ছাড়া অন্য কিছু আসবে। তো দেখো এটা তো হলো না, তাহলে কি করতে হয়, দেখো কিছু একটা অপারেশন করতে হবে, u কমন নিয়ে নাও, কত হয় বাবা উপরে, 3u - 2 বাই u, দেখো তো u কেটে যাচ্ছে। এবার বোঝো নিচে কত আছে, কিছু নেই, মানে 1 আছে। এবার 1 এ কি আর u বসবে, 0, তো নন জিরো তো হয়ে গেছে। এবার আরামসে u এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে u এর ভ্যালু বসালে কি হবে, u এর ভ্যালু বসালে 3 ইনটু u মানে 0 মাইনাস 2, তাহলে 3 ইনটু 0 করলে 3, সরি 0 মাইনাস 2 করলে মাইনাস 2, তাহলে আমার আনসার কত হলো, মাইনাস 2। বুঝতে পারলে অঙ্কটা কি করে করতে হয়? তাহলে নিচে যতক্ষণ না পর্যন্ত নন জিরো আসবে ততক্ষণ এরকম কিছু একটা অপারেশন, কাটাকাটি, মিডল টার্ম যাই বলো, যাই করো, মানে কোন নির্দেশন যাই করো, করে আনতে হবে। এবার একটা কথা বলো, এই লাইনে আমি কি ভুল লিখেছি, দেখো সেটা বলে দিই।
একটা কথা মাথায় রাখবা, যখন আমরা লিমিটের ভ্যালু বসিয়ে দেব তখন লিমিট থাকে না, এইগুলো একটু মাথায় রাখবা। কারণ অনেকে লিখে রাখে বলে আমি ইচ্ছে করে ভুলটা লিখলাম, একটু মাথায় রাখবো যে লাইনে লিমিটের ভ্যালু বসাবো সে লাইনে আর লিমিট লেখা যাবে না। এই হচ্ছে আমাদের একটা চলক, বুঝে গেল? আচ্ছা 8 এর 3 একটা x টেন্ডস টু মাইনাস হাফ আছে, মাইনাস হাফ বসিয়ে দেখো, এটা 0 তে আসছে, তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ, মিডল টার্ম করছি, মিডল টার্মটা আমি যদি সাইডে করে নিই 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 5 কত হচ্ছে এটা? 5 6 30, মানে 3 10 30, তাহলে 6x স্কয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 5, এখান থেকে 3x কমন যাচ্ছে, তাহলে 2x মাইনাস 2x কমন যাচ্ছে, তাহলে 3x মাইনাস 5 আর প্লাস 1 কমন গেলে 3x মাইনাস 5, তাহলে এটা রইলো 3x মাইনাস 5 আর এটা হচ্ছে 2x প্লাস 1 বাই ওটা মিডল টার্ম করলে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1, তাহলে 2x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে x মাইনাস 1, এই তো পেয়ে গেছি। তাহলে x মাইনাস 1 ইনটু 2x প্লাস 1, দেখো ভাই এটা কেটে গেছে। এবার তুমি যদি এখানে x এর ভ্যালু মাইনাস হাফ বসাও, দেখো মাইনাস 3/2 আসবে, নেগেটিভ আসবে 0 না আসলে হলো, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এবার লিমিটের ভ্যালু বসিয়ে দাও, 3 ইনটু মাইনাস হাফ একবারে লিখি, মাইনাস 3/2 মাইনাস 5 বাই মাইনাস হাফ মাইনাস 1, তাহলে উপরে কত হচ্ছে 13, মাইনাস 13/2 নিচে মাইনাস 3/2, মাইনাস মাইনাস কাটলো 2 2 কাটলো 13/2 13/3 এসে তোমাদের 13/3, বাস এটাই आंसर। অঙ্ক সহজ, এসব অঙ্ক লিখে করা কিছু নেই। দেখো 8 এর 5 এর অঙ্কটা এটা আছে, তুমি যদি এখানে x এর জায়গায় 1 বসাও তাহলে 0 হয়ে যাচ্ছে, 1 - 1 0, নিচে নন জিরো, তাই নিচে 0 চলে আসছে, ফর্মুলা ফেলে দাও। বলছি a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো? আর এটা a মাইনাস b ইনটু a প্লাস b, দেখো ভাই এটা কেটে গেল, ঠিক আছে না? তাহলে দেখো যদি তুমি আবার x এর জায়গায় 1 বসাও নিচে, তাহলে 1 + 1 কত আসছে? 2 আসছে, দেখো নন জিরো টার্ম পেয়ে গেছো। তাই নন জিরো টার্ম যদি পেয়ে যাও বসিয়ে দাও আরামসে, 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে উপরে 3/2, এটাই আমাদের आंसर। ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x, নাকি কি আছে 1 প্লাস x মাইনাস রুট। এবার একটা কথা বলি তোমাদের, দেখো একটা জিনিস একটু মাথায় রাখো, তুমি যদি এখানে দেখতে পাচ্ছ x এর জায়গায় নিচে 0 বসাই তাহলে তো নন জিরো আসছে না, নিচে তো 0 চলে আসছে, তাহলে এবার কি করতে হবে? কোঅর্ডিনেশন। একটা কথা বলি, অনেকের এই ধারণাটা আছে মনে যে কোঅর্ডিনেশন বোধহয় শুধু নিচে রুট থাকলেই করা যায়। কোঅর্ডিনেশন সব জায়গায় করা যায়, সেটা উপরে থাকুক চাই নিচে থাকুক, ভালো রুট যেখানেই থাক কোঅর্ডিনেশন করা যায়। এবার কিভাবে করতে হয় তোমরা জানো, এটা যেটা থাকে তার অনুবন্ধী মানে কনজুগেট যেটা, সেটা দিয়ে উপরে নিচে আমাকে গুণ করতে হয়, অনুবন্ধী যেটা। এবার তাহলে দেখো বাবা কি দাঁড়াচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 রুট 1 প্লাস x মাইনাস রুট 1 মাইনাস x, বলো তো ভাই এর অনুবন্ধী কত? এই মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এটাই তো অনুবন্ধী। তাহলে কত হবে এটা? রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x, বুঝতে পেরেছো বিষয়টা? বাই x ইনটু, দেখো উপরে এটা দিয়ে গুণ করেছি, নিচেও তো গুণ করতে হবে, 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x। একটা কথা বলি, অনুবন্ধী দিয়ে গুণ করা হতে পারে, আমি বলছি অনুবন্ধী দিয়ে গুণ করা একটাই উদ্দেশ্য, তুমি দেখবা a স্কয়ার মাইনাস b স্কয়ার করা, a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো ভাই এটাকে a মনে করো, এটাকে b মনে করো, a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এবার দেখো রুট স্কয়ার করলে 1 প্লাস x মাইনাস b স্কয়ার করলে 1 মাইনাস x হবে, কিন্তু এটা প্লাস হয়ে যাবে, বুঝেছো কেন? এটা তো মাইনাস অফ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, বুঝতে পেরেছো? বাই x রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x। এবার লক্ষ্য করো 1 1 কেটে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, উপরে x রয়েছে আর x রয়েছে, যোগ করলে 2x হয়, ওই 2x আর এই x কেটে গেল, তাহলে থাকলো লিমিট x টেন্ডস টু 0 উপরে 2 আর নিচে রইলো রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x, বুঝতে পেরেছো? এবার একটা কাজ করো, তুমি যদি x এর জায়গায় এখানে 0 বসাও, নিচেরটা কি 0 হয়ে যাচ্ছে? কারণ এখানে রুট 1 থাকছে যার ভ্যালু 1, এখানেও রুট 1 থাকছে যার ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে, তাহলে 2/2 দাঁড়াচ্ছে যার ভ্যালু 1। ঠিক আছে? এই অঙ্কটা নিয়ে আচ্ছা দেখে নাও, এই যে 5 এর অঙ্কটা দিয়েছি আমি, x এর জায়গায় 0 আছে তো, হ্যাঁ ঠিক আছে,
তুমি যদি দেখো বা x এর জায়গায় 0 বসাও, লক্ষ্য করো a স্কয়ার মাইনাস 0 করলে a স্কয়ার হয়, a স্কয়ারে যদি রুট করো তুমি তাহলে a হয়, তাহলে a মাইনাস এ আলটিমেট 0ই আসছে, তার মানে ডাইরেক্ট বসানো যাচ্ছে না। তাহলে কি করতে হবে, নিচে রুট দেখতে পাচ্ছো, কোঅর্ডিনেশন করো। চলো তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার a মাইনাস সরি এটা কি হবে বলো তো, হবে a প্লাস হবে, কারণ এটা করণিত মানে অনুবন্ধী প্লাস a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার বুঝো, তোমরা জানো যে এটা করার উদ্দেশ্য একটাই, a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আনা, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আনা। এবার দেখো কি দাঁড়াচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এইবার বুঝো ভালো করে, দেখো বা এখানে a মানে তো এই আছে, তার মানে a স্কয়ার হয়ে গেল মাইনাস, এবার b স্কয়ার মানে এটা স্কয়ার, তাহলে রুটটা উঠে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে ভাই a স্কয়ার, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার, a স্কয়ার স্কয়ার কেটে গেল, x স্কয়ারও কেটে গেল। দেখো নিচে তো নন জিরো হয়ে গেছে, নিচে তো 1 কিছু মানে 1 মানে নন জিরো, আরামসে তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও। দেখো এখানে 0 বসালে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস 0, তা a স্কয়ার মাইনাস 0 করলে a স্কয়ার হয়, তার রুট করলে a হয়, তাহলে a প্লাস a করলে 2a, এটাই আমাদের आंसर। এই যে আমরা লিখেছি, এই যে অঙ্কটা একটা জিনিস তোমরা বুঝতে পারছো, উপরে রুট আছে, তাহলে কি করব, এর অনুবন্ধীতে উপরে যে গুণ করব আমরা, চলো গুণ করি। লিমিট x টেন্ডস টু a রুট x মাইনাস b মাইনাস রুট a মাইনাস b। এবার বলো তো ভাই এর অনুবন্ধী এটা প্লাস প্লাস হয়ে যাবে না, তাহলে কত হবে বলো, x মাইনাস b প্লাস রুট a মাইনাস b, ঠিক আছে, বাই নিচে বলো। আচ্ছা একটা জিনিস বলো, এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, তা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে, তাহলে এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়, রুট ওভার উপরে এটা দিয়ে গুণ করেছি x মাইনাস b প্লাস রুট a মাইনাস b, এটা দিয়ে আমরা নিচেও গুণ করব। এইবার দেখো কি দাঁড়াচ্ছে, তাই লিমিট x টেন্ডস টু a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তো, b স্কয়ার মানে a প্লাস b হবে, কেন বুঝেছো ভাই, দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তো কি কাটছে এখান থেকে, b কাটছে। এইবার একটা জিনিস বোঝো, নিচে x মাইনাস a x প্লাস a রুট ওভার x মাইনাস b প্লাস রুট a মাইনাস b। একটা জিনিস লক্ষ্য করো, দেখো উপরে x মাইনাস a পড়ে আছে, নিচে x মাইনাস a আছে, তাহলে পুরো x মাইনাস a পার্টটা কেটে গেল, তাহলে কেটে যাওয়ার পরে এবার তুমি যদি এখানে a বসাও, দেখো একটা জিনিস লক্ষ্য করো, নন জিরো তো আসছে না, যাই আসো ভাই, মানে সরি জিরো তো আসছে না, নন জিরো আসছে, যাই আসো, তাহলে উপরে রইল আমার 1, নিচে এখানে a বসাও, তাহলে a প্লাস a, এখানে যদি a বসাই তাহলে রুট ওভার a মাইনাস b, তাই তো, প্লাস রুট a মাইনাস b, তাহলে দেখো 1/2a, আর এই দুটো যোগ করা যায়, যোগ করলে কত হবে 2 রুট a মাইনাস b, তাহলে কত রইল 2 2 4 1/4a ইনটু রুট a মাইনাস b। বুঝা গেছে ওটা একদম বেসিক কনসেপ্ট। আমি বারবার বলছি নিচেরটাকে যেভাবেই হোক নন জিরো করার চেষ্টা করবা, নন জিরো করা যখনই হয়ে যাবে তারপর তুমি লিমিটের ভ্যালু বসিয়ে দাও, বাস এই চলো করি। দেখো এই যে 12 অঙ্কটা আমরা কি করছি, এই যে রুট আছে তাহলে অনুবন্ধীত করেছে গুণ করব, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 1, এটা ছিল, এর অনুবন্ধী কত হবে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 1, বোঝা গেছে, বাই x ইনটু 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 1, এটুকু বোঝা গেছে। এবার ওই যে অনুবন্ধী করার অর্থ তোমরা জানো যে স্কয়ার মাইনাস b স্কয়ার করা হয়, তো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x প্লাস x স্কয়ার, a স্কয়ার হয়ে গেছে কারণ রুটটা উঠে গেল, মাইনাস b স্কয়ার মানে তো 1ই রইল আলটিমেট, এটা কত 1 1 কেটে গেল, x রুট ওভার 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 1। এবার একটা কথা বোঝার চেষ্টা করো, দেখো ভাই দুটো থেকে x কমন যায়, x কমন যাচ্ছে আমার, তাহলে x যদি আমি কমন নিয়ে নিই, লিমিট x টেন্ডস টু 0 x কমন নিলে কত থাকছে বলো 1 প্লাস x বাই x 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 1। এবার একটা কথা বুঝো, এখানে যদি x কেটে দিই, x এর জায়গায় 0 বসালো আর 0 হবে না নিচে, তাই না, তাহলে উপরে কত দাঁড়াচ্ছে 1, আর নিচে এটা 0 এটা 0 মানে √1 মানে 1 আলটিমেট, তাহলে 1 প্লাস 1, তাই তো, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে হাফ আনসার, ঠিক আছে। এটা এই যে 10 এর অঙ্কটা আছে, এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা সমান সমান কিছু একটা প্রুফ করতে হবে, কত প্রুফ করতে হবে 72 করব। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি কি করছি, লিমিট x টেন্ডস টু 2 লিখলাম, এটাকে x টু দি পাওয়ার 9 মাইনাস 512 মানে 2 টু দি পাওয়ার 9 বাই
x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4। দেখো এই যে অঙ্কটা দেখতে অনেকটা ওয়ার্কিং ফর্মুলা নাম্বার 1 এর মতো লাগছে। কি ছিল ওখানে? লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এখানে কোনো x মাইনাস a নেই, তো সেটা তোমাকে আনতে হবে। কি করে দেখে নাও সেটা কথা বলো। আমি x টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 দিয়ে ভাগ করতে পারি, উপরেও ভাগ করব নিচেও ভাগ করব, আবার তো কোনো ইস্যু নেই। বাস ফর্মুলা চলে এসেছে। এইবার লিমিট হই যে ফান্ডামেন্টাল লিমিট ডিস্ট্রিবিউট হয়ে যায়। দেখো দুটো অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা এখানে, মানে দুটো আলাদা আলাদা। এই দেখো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। একই ভাবে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে ফর্মুলা কি বলো? n মানে 9 আছে, a মানে 2 আছে, n মাইনাস 1 বাই একই ভাবে n মানে 4 ইনটু a মানে 2 আছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। বুঝতে পেরেছো? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা একটা ফর্মুলা না, বুঝতে পারছো? দুটো আলাদা আলাদা অঙ্ক করে। এবার দেখো 9 বাই 4 রইলো, এবার একবারে করছি। দেখো একদম ইজি। এটা 2 টু দি পাওয়ার 8 আছে না, 9 মাইনাস 1 8। আর এটা দেখো 2 টু দি পাওয়ার 3 বাই থাকলে পাওয়ারে বিয়োগ হয়ে যায় না, তার মানে 2 টু দি পাওয়ার 8 উপরে আছে 2 কিউব 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 না, বুঝতে পারছো? উপরে 8 নিচে 3, তাহলে 8 8 মাইনাস 5 3 করলে 5 হয়। 2 টু দি পাওয়ার 5 মানে তো 32, তাহলে ইনটু 32 হইল। 4 দিয়ে 4 8 32 8 9 72 ইকুয়াল টু আর এইচ এস। কি বুঝলে না বলো? এটা 2 টু দি পাওয়ার 8, এটা 2 কিউব, বিয়োগ করে দাও 8 মাইনাস 3 হয়ে গেল। ঠিক আছে? ওকে। দেখো এই যে এই অঙ্কটা এটা এলএইচএস এ আছে, ইকুয়াল দিলাম লিমিট x টেন্ডস টু a লিখলাম x টু দি পাওয়ার 3 বাই 8 আগের মতই অঙ্ক, a টু দি পাওয়ার 3 বাই 8 x মাইনাস a দিয়ে উপরে ভাগ করলাম। বুঝতে পারছো তো? ভাই x মাইনাস a দিয়ে উপরে ভাগ করলাম, আবার নিচেও ভাগ করব। তাহলে লিমিট x টেন্ডস টু a 5 বাই 3 মাইনাস a টু দি পাওয়ার 5 এর 3 বাই x মাইনাস a। বোঝা গেছে? উপরে নিচে ভাগ করলাম আর ডিস্ট্রিবিউট করে দিলাম। তো বুঝতেই পারছো এবার দুটো আলাদা আলাদা ফর্মুলা। তাহলে দেখো ফর্মুলা কি হয়? n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। n এর জায়গায় কত আছে? 3 বাই 8। বুঝতে পারছো? ইনটু a এর জায়গায় এই আছে টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n মানে কত? 3 বাই 8 মাইনাস 1 বাই এখানে n এর জায়গায় কত আছে? 5 বাই 3। a মানে a 5 বাই 3 মাইনাস 1। বুঝতে পেরেছো? এই 3টা তাহলে উপরে চলে যাবে, তাহলে 3 3 9 বাই 5 8 40। a টু দি পাওয়ার এখানে কত হবে? মাইনাস 5 বাই 8 বাই a টু দি পাওয়ার মাইনাস না প্লাস 2 বাই 3 হবে। তাহলে পাওয়ারে বিয়োগ করে দাও 9 বাই 40 a টু দি পাওয়ার মাইনাস 5 বাই 8 মাইনাস 2 বাই 3 কত হচ্ছে? 3 8 24। তাহলে 9 বাই 40 a টু দি পাওয়ার মাইনাস 31 বাই 24, তাই তো? ব্যাস মিলে গেছে। এই হচ্ছে আমাদের 4 নম্বর। দেখো বা 10 এর 6 এর অঙ্কটা আমি লিখেছি, এটা এলএইচএস। বুঝবা? এই অঙ্কটায় প্রবলেম দেখো আগের অঙ্কগুলোতে দুটো আলাদা আলাদা পার্ট ছিল। আমরা উপরে নিচে ডিভাইড করেছিলাম কিছু একটা নাম্বার দিয়ে, বা যাই হোক x - x - 2 সেটাতে কাজ করেছিলাম। এখানে তো একটাই আছে, ভাগ করার কিছু নেই। বুঝবা? এবার লিমিট h টেন্ডস টু 0। একটা কথা বলো, এটাকে h প্লাস 1 টু দি পাওয়ার 1 এর 3 লেখা যায় তো? রুট কিউব মানে 1 এর 3 মাইনাস 1 পাওয়ার কিছু নেই তো? আচ্ছা, আলটিমেট তো ব্যাপারে বাই। এবার বুঝো, তুমি একটা কাজ করো, এই যে h কে h প্লাস 1 মাইনাস 1 লেখা যায়। এবার মনে মনে একটা কাজ করো, এটাকেই x ভাবো। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এবার ফর্মুলা পড়বে না। দেখো এখানে তো x টেন্ডস টু a লাগে। একটা কথা বুঝো, h টেন্ডস টু 0 আছে। তুমি ভেবে নাও এই যে h ইকুয়াল টু 0 আছে। তুমি ভাবো, আমি বলছি না h ইকুয়াল টু 0, তুমি ভাবো h ইকুয়াল টু 0 আছে। একটা কথা বলো, আমি যদি দুপাশে 1 যোগ করি, ব্যাপারটাতে কোনো প্রবলেম এটা? তুমি মনে করো না ইকুয়াল টু 0 আছে, তাহলে দুপাশে 1 যোগ করলাম, তাহলে h প্লাস 1 ইকুয়াল টু 1 ই হবে। তাহলে আমরা বলতে পারি পরের লাইনে লিমিট h প্লাস 1 টেন্ডস টু 1। বুঝতে পেরেছো? h টেন্ডস টু 0 মানে তুমি মনে মনে ভাবো h ইকুয়াল টু 0, তো দুপাশে তুমি 1 যোগ করে দাও, তাহলে h প্লাস 1 টেন্ডস টু 1 হলো আলটিমেট। তাহলে কি দাঁড়াচ্ছে? h প্লাস 1 টেন্ডস টু 1/3
মাইনাস 1/3 বাই h প্লাস 1 মাইনাস 1। এবার বুঝো, দেখো বাবা লিমিট h প্লাস 1 টাকে মনে মনে x ভাবো, x, তাহলে x টেন্ডস টু a, a মানে 1, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস, এই পুরো ফরম্যাটে চলে এসেছে। তাহলে এবার কি ফর্মুলা, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে দেখো বাবা 1 এর 3, a মানে তো 1, এবার পাওয়ারে কি হলো না হলো তোমাকে ঠিক আছে, ইকুয়াল টু RHS রুট। দেখো 11 নম্বরটা fx এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে দেখো বের করতে বলেছে লিমিট h টেন্ডস টু 0 কি f অফ x প্লাস h, তাই তো, মাইনাস fx বাই h। তো দেখো অঙ্কের উপরের পার্টে নিউমারেটর লবে দেখো f অফ x প্লাস h একটা পার্ট আছে, fx একটা পার্ট আছে। এই fx পার্টের ভ্যালু তো দেওয়াই আছে, ওটা নিয়ে তো নতুন করে ভাবার কিছু নেই, কিন্তু f অফ x প্লাস h আছে একটা পার্ট। দেখো বাবুটা f অফ x প্লাস h আছে না, যেটা মানে বুঝবা কোন ফাংশনের x এর জায়গায় কোন একটা ভেরিয়েবল বসানো আছে, তার মানে এখানে x এর জায়গায় x প্লাস h বসানো হয়েছে, তার মানে অঙ্কে যেখানে যেখানে x খুঁজে পাবা তুমি সেখানে সেখানে x প্লাস h বসিয়ে দাও, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখো a ইনটু x প্লাস h তার হোল স্কয়ার প্লাস b ইনটু x প্লাস h প্লাস c, বোঝা গেছে কনসেপ্টটা? ফাংশন রিপ্লেসমেন্ট করা মানে x এর জায়গায় তুমি x প্লাস h বসিয়েছো, ডান দিকেও যেখানে যেখানে x পাও প্রত্যেকটা জায়গায় x প্লাস h বসিয়ে দাও। হলো, এবার ক্যালকুলেশন করো এটা, ax স্কয়ার প্লাস এটা 2ab, তার মানে 2axh প্লাস ah স্কয়ার। তারপরে এটা আমি বাইরে ছিল বলে গুণ করে দিয়েছি, আদারওয়াইজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারই দিয়েছি আর কিছু না, প্লাস bx প্লাস bh প্লাস c, এইটুকু বের করে রাখলাম। এইবার অঙ্কটা কি, অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে দেখো লিমিট কত আছে, x টেন্ডস টু h টেন্ডস টু 0, তাই তো, f of x plus h minus fx by h এটা আছে, মানগুলো বসাও, লিমিট h টেন্ডস টু 0। দেখো ভাই fx এর ভ্যালু এটা, এটার ভ্যালু এটা ax স্কয়ার 2axh প্লাস ah স্কয়ার প্লাস bx প্লাস bh প্লাস c। এবার fx মানে তো এটা বসিয়ে দাও, মাইনাস ax স্কয়ার মাইনাস bx মাইনাস c বাই h। মজাটা দেখো ax স্কয়ার কেটে গেল, bx কেটে গেল, c কেটে গেল। এবার বুঝো দেখো যতগুলো পার্ট পড়ে আছে দেখো প্রত্যেকটা একটা করে h আছেই আছে, কমন নিলে দেখো h ও কেটে গেল, তাহলে রইল কি অঙ্কটা, লিমিট h টেন্ডস টু 0, h কমন নিলে 2ax প্লাস ah প্লাস b, এটা রইল না, h তো কেটে গেছে, এবার নিচে তো নন জিরো হয়ে গেছে, h এর ভ্যালু 0 বসিয়ে দাও, 2ax এটা তো 0 প্লাস b দেখো ইকুয়াল টু RHS। বুঝতে পেরেছো? এই অঙ্কটা দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই এটা আছে। প্রথমে sin যখনই দেখতে পাচ্ছি sin x এর একটা ফর্মুলা মনে আছে আমাদের কি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়াল টু 1। তো এটাকে আমরা কি করছি দেখো, লিমিট লিখলাম x টেন্ডস টু 0 লিখলাম, sin 2x লিখলাম বাই, দেখো এই দুটো থেকে একটা x কমন যায়, কমন গেলে দেখো 2x 1 দ্বারা, এটা বুঝেছো? তাহলে এবার দুটো ইন্টিগ্রেশনকে আমরা আলাদা করব, এই সরি দুটো লিমিটকে আমরা আলাদা করব। লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই x এটা একটা করলাম, ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই 2x প্লাস 1। লিমিট তো জানো তোমরা, গুণ ভাগ যেখানেই থাকো দৌড়ে চলে যাবে, ঠিক আছে? একটু আরে কথা বলার চেষ্টা করো, তোমাদের আমি ওয়ার্কিং ফর্মুলা দুই একটা ফর্মুলা লিখেছি, দেখো ফর্মুলাটা লিখছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়াল টু 1 হয়। এবার ওটা কখন 1 হয় সেটা আগে তোমাকে বুঝতে হবে। দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এই তিনটে জায়গা যদি সেম হয় তবে ওটার ভ্যালু 1 হয়, আদারওয়াইজ কখনো 1 হয় না। ওখানে x এর জায়গায় যদি অন্য কিছু থাকে p q r s t যা খুশি থাক, স্পষ্ট কথা এই তিনটে জায়গা সেম হলে তবেই ওটা ভ্যালু 1 হবে। এবার বুঝো দেখো ভাই এখানে তো অলরেডি 2x আছেই, তার মানে এটাকে আমার 2x করতে হবে, তাহলে 2 দিয়ে যদি আমি নিচে গুণ করি আমাকে বাইরেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা এবার বলে এটার ভ্যালু কত হবে, 1 হবে? হবে না। কেন হবে না? এখনো অবধি এটা হয়নি। এবার মনে রাখো, এবার পরের লাইন আমি কি করছি দেখো, 2 লিখছি। দেখো আমি একটা জিনিস তোমাকে বুঝিয়েছি, x টেন্ডস টু 0 মানে তুমি ভেবে নেবা x ইকুয়াল টু 0। তো x
ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 2x ইকুয়াল টু কত হবে? অবভিয়াসলি 0 হবে। তার মানে 2x এই টেন্ডস টু 0। তুমি ইকুয়াল দিয়েই ভাবো কিন্তু লিখবা টেন্ডস টু। তাহলে এটা কত লিখবো? লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x by 2x, এইবার এটার ভ্যালু হবে 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 by 2x প্লাস 1। এবার একটা কথা বলছো, এখানে আমার 2x টেন্ডস টু 0 প্রয়োজন ছিল তাই লিখেছি, এখানে আমার কোথাও 2x টেন্ডস টু 0 প্রয়োজন না, আমি কিন্তু লিখবো না। আরেকটা কথা বলে দিই, এই যে যেখানে যেটা আমি ইউজ করছি সেটার কিন্তু ডান দিকে ওই লাইনে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা সুতরাং এটা এইভাবে লিখে দেবা। কথাটা বুঝতে পারছি? এইটা লিখতেই হবে, মানে যেটা আমি ইউজ করছি, কেন করছি, কিভাবে করছি, এটা কিন্তু এদিকে লিখে দেবা। এবার বোঝো, দেখো ভাই এটার ভ্যালু এবার 1 হয়ে গেছে, তাহলে কত থাকছে? 2 × 1। এবার আমি যদি এখানে x এর ভ্যালু ডাইরেক্ট 0 বসিয়ে দিও, কোনো আপত্তি নেই, দেখো সে 1ই থাকবে। এটা তো 0 হয়ে গেল 1/1, তাহলে 1ই তো রইল আলটিমেট। তাহলে দেখো ভাই এটা 1/1, তাহলে উত্তর সেই 2ই রইল, তাহলে ইকুয়াল টু 2 আছে। বাস, এটা হচ্ছে ঠিক আছে। তারপরে যে 13 অঙ্কটা আছে, উপরে আছে cos x। মনে করে দেখো cos x তে আমরা কোনো সূত্র জানি না অ্যাকচুয়ালি, সেটাকে চেষ্টা করতে হয় sin x এ নিয়ে গেলে হয়তো সূত্রটা জানবো। কি করব? লেট ধরি, কি ধরছি? এই যে নিচে যে ডিনোমিনেটর আছে যেটা কত আছে? পাই মাইনাস 2x, এটাকে আমি z ধরে নিচ্ছি। বুঝতে পারলে? পাই মাইনাস 2x ইকুয়াল টু আমরা z ধরে নিলাম। এবার বোঝো, এটা সমান সমান যদি z আমি ধরি, একটা কথা বোঝো, এখান থেকে x এর ভ্যালু কত হবে? 2x কে ওপারে নিয়ে যাও, তাহলে 2x ইকুয়াল টু পাই মাইনাস z, তাহলে x ইকুয়াল টু π/2 মাইনাস z/2। এই বুঝতে কারোর আপত্তি আছে? কোনো বিষয় প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, এটুকু কি বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি কি করলাম, পাই মাইনাস 2x ইকুয়াল টু z ধরলাম, তাহলে দেখো এই যে 2x টাকে ওপারে নিয়ে গেলাম আর z টাকে এপারে নিয়ে আসলাম, তাহলে 2x ইকুয়াল টু পাই মাইনাস z। বুঝেছো এটুকু? আর এখানে x টাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো কি কাজটা হলো তাহলে। দেখো উপরে cos দেখতে পাচ্ছো, cos x এর জায়গায় আমরা এখন কত বসাবো? π/2 মাইনাস z/2। কিছু আইডিয়া হচ্ছে? এটা মানেই তো sin z/2। এ দেখো বাবা 1 × 90 আছে তো, তাহলে চেঞ্জ হয়ে সেই cosটা সাইডে চলে যাবে আর ফার্স্ট কোয়াড্রেন্টে ওটা প্লাসই পড়ে থাকবে বাই। এবার বলো এটা মানে কত? z। এবার তুমি যদি এখন এটা লেখো, এই অঙ্ক ভুল হয়ে গেল। কেন? লিমিটে তো চলে গেছে z দিয়ে, এখানে তো আর x রাখা যাবে না, এটাকেও z এ ট্রান্সফার করতে হবে। কি করে দেখে নাও, এটা মুছে দাও। বোঝো, তুমি দেখো একটা কথা ভালো করে বুঝে, x টেন্ডস টু π/2 আছে, x টেন্ডস টু π/2, তাহলে তুমি মনে মনে ধরে নাও x টেন্ডস টু, তুমি ধরে নাও যে π/2, x ইকুয়াল টু π/2 আছে। এবার এই যে x এর মান π/2 টা এখানে বসিয়ে দাও, বসিয়ে দাও এখানে, তাহলে 2 2 কেটে গেল, π মাইনাস π কত হলো? 0 আসলো। বুঝতে পারলে বা z টেন্ডস টু 0 হলো কিভাবে? একটা কথা বোঝো, আমরা কোন লাইনে পুট করব, যে লাইনটা আমরা অ্যাজিউম করেছি, যে লাইনটা ধরে নিয়েছি আমরা, দেখো ভালো করে বোঝো, x টেন্ডস টু π/2 মানে তুমি ধরে নাও x ইকুয়াল টু π/2, এখানে x ইকুয়াল টু π/2 বসিয়ে দাও, 2 2 কেটে গেল, π মাইনাস π 0, z ইকুয়াল টু 0 মানে z টেন্ডস টু 0। এটুকু বুঝেছো? তাহলে এখানে আমরা কত লিখব এখন? z টেন্ডস টু, এটুকু বুঝেছো? দেখো এই অঙ্কটা কিন্তু বোঝো ভালো করে, এই যে লিমিট চেঞ্জ হচ্ছে, দেখো ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, এগুলো পরে অনেক কাজে লাগবে। ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 লিখলাম। এবার এটা মানে কত? sin z/2, তাই তো, বাই z। এটা ভ্যালু কি এখন 1 বলতে পারবো আমরা? কেন? কারণ এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা সেম করতে হবে, তাহলে এটা বাই 2 করব, তারপর হাফ গুণ করব। কিন্তু বোঝো একটা জিনিস, কেন বোঝো, দেখো উপরে নিচে তার নিচে আছে, তার মানে এই দুইটা তো আলটিমেট উপরে গুণ করেছি আমি, আর এই নিচে একটা, তাই 2 গুণ করলাম। বুঝতে পারছো আমার কথাটা? অনেকে ভুল বশত হয়তো যদি 2 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? 2 উপরে গুণ করলাম আবার 2 উপরে গুণ করলাম, 4 গুণ হয়ে গেল, তাহলে এটা হাফ। এবার একটা কথা বলছো, পরের লাইনে হাফটা বাইরে রাখলাম, লিমিট। আচ্ছা একটা কথা বলো, দাও দেখো z টেন্ডস টু 0 আছে, z টেন্ডস টু যদি 0 হয়, z/2 টেন্ডস টু 0 obviously ইকুয়াল টু 0 পাবো, z ইকুয়াল টু, তাহলে z/2 টেন্ডস টু 0, তাহলে এটা হলো এখন 1 হলো, তাহলে উত্তর হলো হাফ। বুঝা গেছে অঙ্কটা? এগুলো ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখে দেবা, থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট রেখে দেবা। ওকে, এই যে 13 6 অঙ্কটা আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ লিমিট x টেন্ডস টু 0, এটা sin x ডিগ্রি বাই x। মনে রাখবা যে আগে ডিগ্রিগুলোকে কিসে ট্রান্সফার করতে হবে? রেডিয়ানে। মনে করে দেখো ক্লাস 10 এ ছিল
1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180, তাই না? তাহলে x 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180, তাহলে x ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান x বাই 180। হ্যাঁ, এবার চাইলে তুমি রেডিয়ান চিহ্নটা না দিলে কোনো প্রবলেম হবে না, এসব হবে না এই জায়গায়। তো অঙ্কটা কি দাঁড়ালো দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin কত লিখবো, পাই x বাই 180 বাই x। তুমি চাইলে রেডিয়ান লিখতে পারো, নইলে লিখো না, ওই নিয়ে অত মাথা ব্যথা নেই, কিচ্ছু অসুবিধা নেই। এবার বুঝো, আমরা এটাকে 1 তখনই বলতে পারবো যখন আমার এই যে এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু এখানে সমান হবে। এখানে x এর সাথে কত গুণ আছে, পাই বাই 180, তাই না? তুমি কি করবা, নিচেও পাই বাই 180 গুণ করবা, নিচে গুণ করেছো মানে অবভিয়াসলি উপরে গুণ করতে হবে পাই বাই 180। আচ্ছা, পরের লাইনে আসো, পাই বাই 180 ছেড়ে দাও, ও কনস্ট্যান্ট, লিমিট রাখলাম sin পাই x বাই 180 বাই পাই x বাই 180। এবার একটা কথা বলো, যদি আমার x টেন্ডস টু 0 হয়, ওই যে একই কথা, ধরে নাও x ইকুয়াল টু 0, তাহলে পাই x বাই 180 ও তো 0ই হবে। আর তুমি একটা x এর সাথে পাই x বাই 180 গুণ করছো, আলটিমেট তো 0 এর সাথেই গুণ করছো, তো 0ই তো হবে। তার মানে পাই x বাই 180 অলসো টেন্ডস টু 0, তাই তো? তাহলে পাই x বাই 180 টেন্ডস টু 0, এটা যেহেতু এটা সুতরাং এটা লিখে নিলে, তাহলে এই পার্টটা এখন আমার 1 হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো উত্তরটা, পাই বাই 180।